আজকে সহজ গ্রামারে আমরা শিখবো অ্যাডজেক্টিভ। তবে অ্যাডজেক্টিভ না বলে এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি তাহলে আর একটু বেশি ভালো হয়। কারণ দেখো আমরা যখন বলি ইডিজিই এজ, আমরা কিন্তু ডির উচ্চারণ করি না। আবার ধরো হ্যাঙ্কারচিফ, HANDKER CHIEF, এখানেও কিন্তু আমরা ডির উচ্চারণ করি না। বা বলতে পারো ওয়েডনেসডে, ওয়েডনেসডেতে দেখো প্রথম যে ডি সেটারও ডি উচ্চারণ আমরা করি না। তা উচ্চারণ যাই হোক না কেন, এখন আমরা দেখবো যে অ্যাডজেক্টিভটা আমাদের কি কাজে লাগে। শুধুমাত্র ডেফিনিশন জানার জন্য আমরা অ্যাডজেক্টিভ শিখবো? দেখো বোর্ড এক্সামে তোমাদের তো কাজে লাগবেই, তাছাড়া স্পোকেন ইংলিশ শিখতে এটা খুব হেল্প করে। আর মেন কথা হচ্ছে তোমাদের কনফিডেন্স গ্রো করতে একদমই হেল্প করে, খুবই। সব থেকে বড় কথা যেটা হলো, যখনই কম্পিটিটিভ এক্সামে বসবে তখন দেখবে এই অ্যাডজেক্টিভ গুলো খুবই আসে। কেমন ভাবে আসে আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলে বুঝতে পারবে। যেমন ধরো এরকম আসবে, আই নো বয় হু ইজ ভেরি গুড। ধরো নাও আই নো একটা ব্র্যাকেট করা আছে এ পার্টে, বয় হু ইজ ব্র্যাকেট করা আছে এটা বি পার্ট, আর ভেরি গুড একটা ব্র্যাকেট করা আছে এটা সি পার্ট। এখন তোমাদের বলতে হবে এই এ পার্ট, বি পার্ট এবং সি পার্টের মধ্যে কোন পার্টে ভুল আছে। দেখো এখানে ভুল আছে বি পার্টে। আই নো হয় আ বয় হবে বা দা বয় হু ইজ ভেরি গুড। তাহলে এখানে এই আটা বা দাটা এগুলো হচ্ছে লিটল অ্যাডজেক্টিভ, বা বর্তমানে এগুলোকে বলা হচ্ছে ডিটারমিনার্স। এই ডিটারমিনার্স বা অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকবে, তবে কিন্তু এগুলো পারবে। আর একটা এক্সাম্পল বলছি, দেখো এভরি বুক স্ল্যাশ বুকস ইজ স্ল্যাশ আর ভেরি গুড। এখন উত্তর হয়তো এরকম হতে পারে, এভরি বুক ইজ ভেরি গুড, বা হবে এভরি বুকস আর ভেরি গুড। যদি এখন এভরি যে অ্যাডজেক্টিভ এটা যদি সিঙ্গুলার নাউনকে সাপোর্ট করে তাহলে হবে এভরি বুক, তখন আবার ভার্বটা হয়ে যাবে ইজ। আবার যদি এভরি প্লুরাল নাউনকে সাপোর্ট করে তাহলে ভার্ব হয়ে যাবে আর, তখন হয়ে যাবে এভরি বুকস আর ভেরি গুড। তাহলে তোমাকে এখন জানতে হবে যে এভরি অ্যাডজেক্টিভটা তোমার সিঙ্গুলার নাউন সাপোর্ট করে না প্লুরাল নাউন সাপোর্ট করে। তবে উত্তরটা আমি এখন বলছি না, যারা উত্তরটা পারবে তারা কমেন্ট সেকশনে আমাকে বলবে, আমি তাদেরকে আবার মেসেজ করে জানিয়ে দেবো সেটা ঠিক না ভুল। চলো আর একটা এক্সাম্পল দেখে নিই। ধরো ইচ অ্যাপ্লিক্যান্ট স্ল্যাশ অ্যাপ্লিক্যান্টস হ্যাজ স্ল্যাশ হ্যাভ টু চয়েসেস। এখন যে ইচ অ্যাডজেক্টিভ সেটা যদি সিঙ্গুলার নাউনকে সাপোর্ট করে তাহলে হবে ইচ অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু চয়েসেস, আর যদি ইচটা প্লুরাল নাউনকে সাপোর্ট করে তাহলে হবে ইচ অ্যাপ্লিক্যান্টস হ্যাভ টু চয়েসেস। এখানে ইচ অ্যাপ্লিক্যান্ট হবে কারণ হচ্ছে ইচ সবসময় সিঙ্গুলার নাউনকে সাপোর্ট করে, তাহলে ইচ অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু চয়েসেস। আবার দেখো এরকম হতে পারে, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় স্ল্যাশ এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে এখন আমাদের মনের মধ্যে কনফিউশন আসছে যে এনি আদার বয় হবে না এনি আদার বয়েজ হবে। দেখো এটাতে আমি বলে রাখি দুটোই হতে পারে। তাহলে বুঝতে পারছো যে যদি অ্যাডজেক্টিভটা ভালোভাবে জানো তাহলে মনের মধ্যে কনফিডেন্স থাকবে, আর কনফিডেন্স থাকলেই তুমি সবকিছুতেই সাকসেস পাবে। তবে এখন দেখে নেবো আমরা হোয়াট ইজ অ্যাডজেক্টিভ। দেখো অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ডেসক্রাইবিং ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব এ নাউন অর আ প্রোনাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভ হলো, বা অ্যাডজেক্টিভ বলতে পারি, ডেসক্রাইবিং ওয়ার্ড বা বর্ণনামূলক শব্দ যেগুলো কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু এক্সট্রা বলে। আচ্ছা এখন যদি আমরা কয়েকটা উদাহরণ দেখিনি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। যদি এরকম বলি কোয়েল হ্যাজ ওন দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে এখানে প্রাইজটা নাউন, তো প্রাইজের আগে ফার্স্ট বসেছে, অতএব ফার্স্ট অ্যাডজেক্টিভ। এখানে প্রাইজ যে নাউন তাকে মডিফাই করছে ফার্স্ট। আবার একটা উদাহরণ যদি বলি, টুডে চিলড্রেন আর ফন্ড অফ চাইনিজ ফুড, তাহলে দেখো ফুডটা তো নাউন, এই নাউন চ্যাপ্টার তোমাদের আগেই শিখিয়েছি। এখন চাইনিজটা তার আগে বসে ফুডকে মডিফাই করছে। আবার ধরো হুইচ গার্ল হ্যাজ মেড দ্য কমপ্লিমেন্ট, তো গার্লের আগে হুইচ বসছে, গার্ল সম্পর্কে কিছু বলছে, কোন মেয়েটা, তাহলে হুইচটা এখানে অ্যাডজেক্টিভ। আবার ধরো এভরি ম্যান উইসেস টু শাইন ইন লাইফ, তাহলে এভরি ম্যান, ম্যান সম্পর্কে বলা হচ্ছে এভরি, তাহলে এভরিটা এখানে অ্যাডজেক্টিভ। আরেকটা উদাহরণ বলি, দ্য ফক্স ওয়াজ স্লাই, এখানে দেখো ফক্স সম্পর্কে বলা হচ্ছে স্লাই, তাহলে স্লাইটা এখানে অ্যাডজেক্টিভ। আবার হতে পারে সি ইজ আ ভিলেজ গার্ল, এখানে দেখো গার্লের আগে ভিলেজ বসেছে, ভিলেজটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেমন ভাবে, মেয়েটা হলো গ্রামের বা গ্রাম্য। এখন কয়েকটা জিনিস লক্ষ্য করে দেখো, যেমন ধরো চাইনিজ ফুড, দেখো চায়না একটা জায়গার নাম এবং প্রপার নাউন, তার প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে শেষের যে উদাহরণটা ভিলেজ গার্ল, ভিলেজ অ্যাকচুয়ালি একটা নাউন, নাউন থেকে আবার সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আবার অ্যাডজেক্টিভটা সবসময় যে নাউনের আগে বসছে তা নয়, যেমন ধরো দ্য ফক্স ওয়াজ স্লাই, এখানে স্লাইটা ভার্বের পরে বসেছে। আবার ধরো হুইচ গার্ল হ্যাজ মেড দ্য কমপ্লিমেন্ট, তো এখানে হুইচ ডাব্লিউএইচ ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো দেখা যাচ্ছে বিভিন্ন ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এবং বিভিন্ন জায়গায় বসছে। তো এই হিসাবে বিভিন্ন রকম ভাগ করা যায়
তো অ্যাডজেক্টিভের ভাগগুলো যদি এখনই আমি করতে যাই তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তাই এর পরের ভিডিওটা আমি ওটা করে দিচ্ছি। এখানে যে পিন আসছে, পিনের উপরে একটা ভিডিও আসবে দেখো, ওখানে গিয়ে অ্যাডজেক্টিভের ভাগগুলো খুব সুন্দর করে করা আছে, সবগুলো দেখে নাও। ওকে।